নমস্কার, রুবিস লাইফ গজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের এমন একটি মন্দির দেখাতে এনেছি যেটি প্রচারের আলোকে নেই, কিন্তু মন্দিরটি বেশ অনেক বড় চত্বর জুড়ে তৈরি। এটি কোথায় অবস্থিত আগে বলে দিই। এটি গোরক্ষবাসীতে অবস্থিত। আমি গোরক্ষবাসীতে আরও মন্দির দেখিয়েছি আপনাদের। ওই যে গোরক্ষবাসীর গোরক্ষনাথ বাবার যে মন্দির, যেখানে মাছেদের সমাধি দেওয়া হয়, কপিল মুনি স্বয়ং এখানে সাধনা করেছিলেন, এটিও নাগের বাজারের ঠিক সেই স্থানেই অবস্থিত। এটি আপনারা নাগের বাজারের যে গোরক্ষবাসী মোড়, সেখান থেকে হাঁটা পথে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আর গোরক্ষনাথের মন্দির যেতে আপনাদের 10-15 মিনিট লাগবে। আপনারা রিক্সা বা টোটো নিয়ে নিলে আপনারাও 5-10 মিনিটে সেখানে পৌঁছে যেতে পারেন। এই মন্দিরটা আপনাদের আমি দেখালামই। কত বড় বড় মূর্তি আছে এখানে, কত দেবদেবী পূজিত হয়। এটি কিন্তু একটি বাড়ির মন্দির, একটা বিশাল জায়গা জুড়ে তৈরি। অনেক সময় হয় কি, আমরা হয়তো আশেপাশেই রয়েছি, কিন্তু আমরা মন্দিরের সন্ধান পাই না যে এই ঠাকুরের পুজোটা আমি কোথায় গিয়ে করতে পারি। তো আপনারা যারা নাগের বাজারের ধারে কাছে থাকেন, তারা কিন্তু এই মন্দিরে আসতেই পারেন আপনাদের পুজো অনুযায়ী। এখানে একটা বৃহৎ আকারের শিব মন্দির আছে, খুব ধারে কাছে কিন্তু সাই বাবার মন্দির পাওয়া যায় না। এই যে সাই বাবার মন্দিরও এখানে রয়েছে। এই মন্দিরে আমি চলে গিয়েছিলাম শিবরাত্রির আগের দিন। এখন আপাতত আপনারা মন্দির ফাঁকাই দেখছেন। শিবরাত্রির দিন এখানে প্রায় 2 থেকে 2,500 মানুষ প্রসাদ পেয়ে থাকেন। আমি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। কি অসাধারণ মন্দিরটা দেখুন। মন্দিরটি কিন্তু বেশ অনেক বছরের পুরনো। আপনাদের আমি সালটাও দেখালাম। এখানে মায়ের মূর্তি রয়েছে। মন্দিরে যিনি পূজারী, তিনি এই মন্দিরেই থাকেন। এই মন্দিরের ইতিহাস আপনাদের আমি জানাতে পারবো না, কারণ আমি নিজেও জানতে পারিনি। আর এই যে মায়ের মূর্তি, মায়ের মূর্তিটা কি অসাধারণ, আপনারা শুধু দেখুন। তাই এক জায়গায় আপনারা এতগুলো ঠাকুর একসঙ্গে পেয়ে যাবেন। এই যে মন্দির, এখানে তো শিবরাত্রির দিন 2,500 মানুষ প্রসাদ পায়। দেখুন অলরেডি প্যান্ডেল হয়ে গেছে। এই যে চেয়ার রাখা এত, এটা কিন্তু শিবরাত্রির আগের দিন সব তোড়জোড় শুরু হয়ে গেছে। আপনারা রিক্সা করে এসে ওই স্বাদিশ ক্যাফের সামনে নামলেই হয়ে যাবে, বা বলবেন যে টালি কারখানার যে মোড়, সেখানে যাবেন। আপনারা নাগের বাজার থেকে রিক্সা নিতে পারেন এবং গোরক্ষবাসীর যে মোড়, সেখান থেকেও রিক্সা নিয়ে নিতে পারেন। আর হাঁটা পথেও 5-7 মিনিটই লাগবে, এর বেশি সময় কিন্তু আপনাদের লাগবে না। মন্দিরটিতে বেশ অনেক গাছপালাও রয়েছে। এই যে, আর প্যান্ডেল হয়ে গেছে বলে চূড়াগুলো আমি ঠিক দেখাতেও পারছি না। আর মন্দিরের সারা গায়ে এরকম ধর্মীয় বাণী, মহাপুরুষদের বিভিন্ন বাণী, সেগুলো লেখা আছে। মন্দিরের গায়ে এরকম ছবিও দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে শিবরাত্রির দিনের দৃশ্যটা আপনাদের দেখাবো বলেছিলাম, যে 2-2,500 মানুষ এখানে প্রসাদ পান, সেই দৃশ্য। এই যে তার কিন্তু গোছগাছ শুরু হয়ে গেছে।
প্রসাদের ব্যবস্থা যে হবে তার জন্য রান্না বান্না, মানুষ এসেছেন অনেক, কিন্তু যখন প্রসাদ দেওয়া হয় তার অনেক আগেই আমি চলে এসেছি, তাই প্রসাদ দেওয়ার দৃশ্য আমি দেখাতে পারবো না। কিন্তু মানুষ যে এই যে পুজো দিতে এসছেন, সম্পূর্ণ দুটো ভিন্ন চিত্র। আগের দিন কিন্তু মন্দির একদম ফাঁকা ছিল, আজকে দেখুন শিব মন্দিরের সামনে কতটা লাইন পড়ে গেছে। আর মায়ের মন্দির তো পাশেই আছে, আপনারা জানেন। এই যে সকলে মায়ের মন্দিরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের।